বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমান মদিনার দিকে দৌড়তে থাকবে। কারণ কি? সর্পের নিরাপদের জায়গা হলো গর্ত, আর বিশ্বের ইমানদারের ইমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। আজও কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আর গেলে বুঝবি মদিনাটা আসো, গেলে বুঝবি। থোড়া ঠিয়া দাও, দেখে গেলে বুঝবি মদিনাটা। বিরক্ত হচ্ছেন? এক তরফ রওজা কা নূর, ইস তরফ মিম্বার কি বহার, আর बीच में जन्नत है प्यारी, बीच में जन्नत है प्यारी, प्यारी प्यारी वाह वाह, बीच में जन्नत है प्यारी, प्यारी प्यारी। एक तरफ रौदा का नूर, इस तरफ मिंबर की बहार, अरे बीच में जन्नत है प्यारी, बीच में जन्नत है प्यारी, प्यारी प्यारी वाह वाह। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो, अब्बास करें। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहां बानी अता कर दे, बड़ी जन्नत हिबा कर दे, जहां बानी अता कर दे, बड़ी जन्नत हिबा कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এক নাম্বার, আল্লাহুম্মা রাব্বিগফিরলি, রাব্বিগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করো। এরপরে ওয়াহাবিলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, মাওলা তুমি আমাকে এমন রাজ্য দান করো, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো, আল্লাহ এমন বাদশাহী আমার পরে অন্য কোন নবীদের জন্য যেন প্রযোজ্য না হয়। আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো। নবী আল্লাহর কাছে এমন বাদশাহী চেয়েছেন। আচ্ছা, এই বাদশাহী চাওয়ার পিছনে কারণ কি? কারণ নবী জানে যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল আপনি বলেন হে সারা বিশ্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে বাদশাহী দান করো। এটা তো আছে ইশারা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন বাদশাহী চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো যেই বাদশাহী আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না, এমন বাদশাহী আল্লাহ তুমি আমাকে কি করো, দান করো। এই দোয়াটা করলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। কার দরবারে? আল্লাহর দরবারে। নবীর দোয়া কবুল কিনা? সুলাইমান আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছেন। ফাকুল্লা ফাসাখখারনা লাহুর রিহা, আল্লাহ বলেন অতঃপর আমি রব্বুল আলামিন
এই বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলাম। ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি, এমন বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছি যাতে সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে যেখানে নির্দেশ দেওয়া হয় ওখানে যেন কি করে প্রবাহিত হয়। আর কি দিয়েছেন এরপরে বড় না বাবা, ওয়াশায়াতিনা কুল্লা বান্নায়ুম ওয়া গাওয়াস, আমি আল্লাহ শয়তানদেরকে, এখানে শয়তান মানে জিন জাতি, আমি রব্বুল আলামিন জিন জাতি কুল্লা বান্না ওয়া গাওয়াস, প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি, আমি শয়তান মানে এমন জিন জাতি যে জাতি প্রাসাদ নির্মাণ করে, প্রাসাদ নির্মাণকারী এবং সমুদ্রের তলদেশে ডুব দিয়ে মণিমুক্তা জহর ইয়াকুত বের করনে वाला, প্রত্যেক শয়তান যারা প্রাসাদ নির্মাণ করে এবং যারা ডুবুরি, এমন শয়তানদেরকে আমি আল্লাহ সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে দাঁড়ালেন, এই তোমরা আল্লাহ মসজিদ আকসা নির্মাণ করো। আচ্ছা, কয় হাজার কোটি টাকা লাগছিল এই জিন জাতির জিনের দ্বারা সুলাইমান আলাইহিস সালাম যে আল্লাহর ঘর মসজিদ আকসা নির্মাণ করেছেন, কয় হাজার কোটি টাকা লাগছিল? এক টাকাও লাগে নাই। আজকাল একটা ব্রিজ নির্মাণ করতে গেলে, নির্মাণের পরিকল্পনা করতে গেলে ইঞ্জিনিয়ারের অনেক কিছু। সুলাইমান আলাইহিস সালাম লাঠি দিয়ে দাঁড়ালেন, এই আল্লাহর ঘর বানাও, মসজিদ আকসা বানাও। জিন জাতিরা রাত্র দিন বিরামহীন ভাবে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক কাপ চা খাওয়াইছিল। বিরামহীন ভাবে সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে আছেন, বানাও। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুলাইমান আলাইহিস সালামের লাঠির নিচ থেকে উই ফুকা লাঠিটা খাওয়া আরম্ভ করলো, কিন্তু ইন্তেকালের পরেও সুলাইমান আলাইহিস সালাম কি দাঁড়ানো অবস্থা। বাইতুল মাকদাস মসজিদ আকসা নির্মাণ করা শেষ, এদিকে সুলাইমান আলাইহিস সালামের ওই লাঠিটার নিচ থেকে যে উই ফুকা খেয়েছিল, এটা ভেঙে সুলাইমান আলাইহিস সালাম জমিনের মধ্যে শুয়ে পড়লেন। সুলাইমান আলাইহিস সালাম যখন জমিনে শুয়ে পড়লেন, তো জিন জাতিরা বলে, হুজুর ইন্তেকাল করছেন, চলো আমরা পালিয়ে যাই। আল্লাহ বলেন, যাও না, কাজ তো শেষ। সুবহানাল্লাহ বলবেন, যাও না, কাজ তো শেষ। এগুলো কাহিনী বলা আমার উদ্দেশ্য না। এরপরের আয়াতগুলো পড়ো তো। এরপরে বড় হাজা, এটাই মূল উদ্দেশ্য আমার। হাজা আতাউনা, এ সুলাইমান, এটা আমি রব্বুল আলামিনের দান, এগুলো আমি তোমাকে দান করেছি। খুব মনোযোগ, কিন্তু এটা আমি রব্বুল আলামিনের দান। তো অতএব ফামনুন আও আমসিক, এ সুলাইমান, তুমি যাকে ইচ্ছা তাকে এহসান করো, তুমি যাকে ইচ্ছা তাকে দান করো, তুমি যাকে ইচ্ছা তাকে দান করো। এই যে নবীদের যে এখতিয়ার, এটা তো সুলাইমান আলাইহিস সালামের কথা বলছি। আজকে তো সুলাইমান আলাইহিস সালামের আলোচনা নয়, আজকে তো ইমামুল আম্বিয়ার আলোচনা। আল্লাহ বলেন, হাযা আতাউনা, এ সুলাইমান, এটা আমি রব্বুল আলামিনের অনুদান।
হ্যাঁ, ফামনুন, এই দেখেন এখতিয়ার দিয়েছে নবীকে, ফামনুন, অতঃপর তুমি যাকে চাও তাকে দান করো, আও আমসিক, যার থেকে রেখে দিতে চাও রেখে দাও, যাকে দিতে চাও তাকে দাও, যাকে দিতে চাও না রেখে দাও, বিগাইরে হিসাব, তোমার থেকে বিষয়ে কোনো হিসাব নেওয়া হবে না। যারা নবীদের ইখতিয়ারকে স্বীকার করো, আল্লাহ নির্দেশ দিলেন ফামনুন, এ সুলাইমান, অতঃপর তুমি যাকে চাও তাকে ihsan করো, তাকে দান করো, ইচ্ছা করলে রেখে দাও, বেগাইর হিসাব, কোনো হিসাব নেওয়া হবে না। কেউ যদি এটাকে অস্বীকার করতে চান, কৌমিলানের বড়জুর মুফতি শফি পাকিস্তানের এই আয়াতের তরজমা কি করছেন দেখেন তো একটু। শুধু এই উনি না, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি তাফসীরুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যা কি লিখছেন ভালো করে দেখেন। আমরা বললে তো মনে কষ্ট নেবেন। হ্যাঁ, রব্বুল আলামিন ডাইরেক্ট বলছেন, হ্যাঁ দাও না, এটা তো আমার দান। ফামনুন, তুমি যাকে চাও তাকে দান করো, ihsan করো, দান করো, আও আমসিক, অথবা রেখে দেন, বেগাইর হিসাব, এই বিষয়ে কোনো হিসাব নেওয়া হবে না। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ইখতিয়ার দিয়েছে কিনা? যাকে চাও তাকে দাও। তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর নবীদেরকে কি দিয়ে থাকেন? ইখতিয়ার দিয়ে থাকেন। তাহলে সুলাইমান আলাইহিস সালামকে যদি আল্লাহ এত বড় ইখতিয়ার দিয়ে থাকেন, আমার নবীকে কতগুলো ইখতিয়ার দিয়েছেন? मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे। আপনারা তো পড়তেছেন না, আমি তো অসুস্থ মানুষ। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे, गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे। सबाई मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो, প্রত্যেকে জবান খুলে পড়তে হবে। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो, अब्बास करें, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो, गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे, जहां बानी अता कर दे, बड़ी जन्नत हिबा कर दे, जहां बानी अता कर दे, बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो, गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे। এত দূর চলে গেলে কষ্ট হয়ে যাবে। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন, তোমরা যুদ্ধ করো। কার সাথে? যারা আল্লাহর উপর ঈমান আনে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না। যারা আল্লাহর উপর ঈমান আনে না,
যারা পরকালকে কি করে না, বিশ্বাস করে না, আর আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করেছে এগুলোকে হারাম হিসেবে মানে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে কি করো। আপনাদের কি বুঝে আসতেছে না মনে হয়? যারা আল্লাহর উপর ঈমান আনে না এবং পরকালের উপরও ঈমান আনে না, বিশ্বাস করে না, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল এই শব্দ এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা হারাম করেছেন এটাকে হারাম হিসেবে মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো। এই নির্দেশটা কার? আল্লাহর। আয়াতটা থেকে বুঝে আসছে যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহর উপর ঈমান আনবে না এবং আখিরাতকেও বিশ্বাস করবে না, ঈমান আনবে না, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করেছেন এগুলো হারাম হিসেবে মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে কি করো? যুদ্ধ করো। তখন তো আল্লাহ হারাম করেছেন, এই মসলাটা আমাদের বুঝে আসলো। তো বুঝা, আল্লাহর কোরআনে বলতেছে শুধু আল্লাহ হারাম করেন এটা না, আল্লাহর রাসূলও কি করেন। এই কথা বুঝতেছেন না? শুধু আল্লাহ হারাম করেন, আল্লাহর রাসূলও, আল্লাহ নিজেই বলছেন ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যেটা হারাম করেছেন ওটাকে যারা হারাম হিসেবে মানবে না তোমরা তাদের সাথে কি করো। এখানে আরেকটা মাসলা, আমাদের দেশে একদল মানুষ আছে ওদের নাম রাখছে আলে কোরআন। ওদের নাম কি? এখন আলে কোরআন নামক একদল আছে না, আলে কোরআন মানে এরা হাদিস মানে না, নাম রাখছে আলে কোরআন। তো ওদের আমি যাচাই করে দেখলাম ওরা হাদিস, কোরআন ছাড়া হাদিস মানে না। তাইলে আপনারা সবাই শিক্ষিত লোক, এই যে আল্লাহ কোরআন শরীফ বলছেন ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, তো আল্লাহ যেটা হারাম করেছেন এটা তো কোরআন শরীফে আছে, তো আল্লাহর রাসূল যেটা হারাম করেছেন এটা কোথায়? আমি কি বুঝাতে পারলাম? আল্লাহ যেটা হারাম করেছেন এটা তো কোথায় আছে? এটা কোরআন শরীফে আছে। তো রাসূল যেটা হারাম করেছেন, তাহলে বোঝা গেল হাদিস শুধু আলে কোরআন নাম রাখলে হবে না, হাদিসকে বাদ দিতে পারবেন না। যদি হাদিসকে বাদ দিয়ে দেন আল্লাহর কোরআনের উপর আমল করা যাবে না। এই মসলা তো ক্লিয়ার হলো? তো এই মসলা তো ক্লিয়ার হলো। এখন প্রথম নম্বর মসলা হলো আল্লাহ যেটা হারাম করেছেন এটা তো আমাদের বুঝে আসছে, তাহলে আল্লাহর রাসূলও কি হারাম করেন? আল্লাহ রাসূল কি হারাম করেন? তাহলে আল্লাহ রাসূলকে হারাম করার কি দিয়েছেন? এখতিয়ার দিয়েছেন। এবার হাদিস বলবো, এগুলো অনেক কঠিন জিনিস আমার ভাইয়েরা, আপনারাও পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা ওয়া আনা উহাররিমুল মদিনা। আল্লাহর নবী বলেন আমার জদ্দামজাদ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন আর আমি রাসূল মদিনাকে হারাম বানাচ্ছি। এবার বলেন নবীর কাছে যদি এখতিয়ার না থাকে আমার নবী হারাম বানালেন কিভাবে? কথা বলছেন না কেন? এখানে আরেকটা মাসলা আছে। অষ্টম হিজরিতে আমার দয়াল নবী বিজয় বেশে মক্কা প্রবেশ করলেন। খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আমার নবী বলছিলেন, এ মক্কাবাসী, ইন্নাল্লাহা
হাররামা মাক্কাতা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই মক্কাবাসী তথা বিশ্ববাসী যেদিন থেকে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। আপনারা মনোযোগ আছে নাকি? মক্কার জমিনে না, আপনাদের খেয়াল দেন না, এদিকে মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম, যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। আজকে সবাইকে আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, এটা রাসূলের বিধান। যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। যে মক্কার জমিনে গাছ কাটা পর্যন্ত হারাম, সে মক্কার জমিনে রক্তপাত কারা করেছিল? কথা বলছেন না কেন? কারা করেছিল? আল্লাহর ঘর খানায়ে কাবা গিলাফ জ্বালিয়ে ফেলছে, খানায়ে কাবা কত বিক্ষত করেছে। কারা করছিল? আজকে আমাদের দেশে এমন কিছু লোক পাওয়া যায় যারা ডাইরেক্ট এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। অনেক কথা আসতেছে। মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। শুধু মক্কার জমিনে যুদ্ধ করা শুধু আমার নবীর জন্য হালাল করেছেন, অল্প সময়ের জন্য, যাতে আমার রাসূল মক্কা বিজয় করতে পারে। যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। এবার আসুন, আমার নবীর পাশে ছিলেন আমার নবীর আপন চাচা হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বা আমার নবী যখন মক্কার জমিনে যুদ্ধ করা হারাম ঘোষণা করলেন, গাছ কাটা হারাম ঘোষণা করলেন, ফাকাল আল আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইল্লাল আযখির ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আযখির নামক একটা ঘাস, এটা কোন গিয়ার মধ্যে ইসখার সহি হলো আযখির, হামজা জাল খ রা, আযখির একটা ঘাস, লম্বা লম্বা ঘাস। ওয়াকের নসিন না আর মানুষ আরব দেশত গছ চাইছে কি দি সন্ধি, এটা আমাদের সিটেঙ্গের ভাষা আর কি। কিন্তু আযখির এটা একটা লম্বা লম্বা ঘাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আযখির নামক ঘাস কাটা নিষেধাজ্ঞা থেকে বাদ দেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানেন আমার নবী চাইলে নির্দেশ দিতে পারে, আমার নবী চাইলে বন্ধ করেও দিতে পারে। আমি একটু কঠিন আলোচনায় আসি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইল্লাল আযখির, নবী গো, আযখির নামক ঘাসটা নিষেধাজ্ঞা থেকে বাদ দেন না। কেন? না জাআলুহা ফি তিনা, আযখির নামক যে ঘাস আছে আমরা এই ঘাস ঘরের মধ্যে ব্যবহার করি, এই ঘাস আমরা কবরস্থানের মধ্যে ব্যবহার করি। নবী গো, এটার উপর যদি নিষেধাজ্ঞা দেওয়া হয়, যদি আমরা এই ঘাস কাটতে না পারি, ঘরের মধ্যে কিভাবে ব্যবহার করব? কবরস্থানের মধ্যে কি ব্যবহার করব? নবী গো, ইল্লাল আযখির, এই কথা বলতে দেরি
আমার দিল নবীর সাথে সাথে বলে দিয়েছেন ইল্লাল আযখির, হ্যাঁ হ্যাঁ ইযখার নামক ঘাস তোমরা কাটতে পারবা। আমার রাসূলকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, কেউ কে নির্দেশ দিতে পারবেন, ইচ্ছা করলে নিষেধাজ্ঞা। এই ইখতিয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন কিনা? দিয়েছেন। নবী মুখতার কুল হে জিসকো জো চাহে। পড়া তো ফরিনে ফেলতে রাখবে, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মুনవ్వর মেরি আঁখোं को मेरे शम्सो, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে অনেক আলোচনা। মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। এক পর্যায়ে আমার নবী বলেন, এ আমার সাহাবায়ে কিরাম, আমি নবী দুনিয়াতে আসার 51 দিন পূর্বে ইয়েমেনের বাদশা আবরা বিরাট বিরাট হস্তি বাহিনী নিয়ে মক্কার জমিনে এসেছিল মক্কার পবিত্রতা নষ্ট করার জন্য। কিন্তু সেই দিনও রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে মক্কার সম্মান ওই ইয়েমেনের আবরা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করে আল্লাহ নিজে মক্কার পবিত্রতা রক্ষা করেছে। এগুলো তো আপনারা জানেন। এরপরে আমার নবী বলেন, এ মক্কাবাসী তথা কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে উম্মত, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে। কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে, তাকে অনেক শক্তি দেওয়া হবে, সে নিজেকে খোদা দাবি করবে, কত মানুষকে মারবে, জোড়া লাগাবে, আল্লাহ তাকে শক্তি দেবে। সে গোটা দুনিয়া বিচরণ করবে, কিন্তু সে নিজেকে খোদা দাবি করলেও তার কপালে লেখা আছে কাফের। ঈমানদার মুসলমান বলবে, তুই তো নিজেকে খোদা দাবি করছিস, তোর কপালে তো কাফের লেখা আছে। আমার ভাইয়েরা, এই জালেম দাজ্জাল গোটা পৃথিবী বিচরণ করবে, কত মানুষকে বেঈমান করবে। কিন্তু আমার দয়াল নবী বলেন, এই দাজ্জাল 2 জায়গায় প্রবেশ করতে পারবে না। এই দাজ্জাল 2 জায়গায় প্রবেশ করতে পারবে না। সেই দিনও মাওলা আল্লাহর কুদরতি ফেরেশতা, সশস্ত্র বাহিনী ফেরেশতা পাঠিয়ে মক্কার হেরমের সীমানায়, মদিনায় পাকের হেরমের সীমানায় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবে। দাজ্জাল যখন 2 হেরমে প্রবেশ করার চেষ্টা করবে, ফেরেশতারা তাকে মেরে তাড়িয়ে দেবে। দাজ্জাল ওই হেরম, 2 হেরমের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, পড়ুন, ক্বালা, ইন বেকুন আলসিয়া মানুষ, এটা স্যার দুজানোই বেগে বেগুন নামাজের মতোই বেগে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, পড়ুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। আমার নবী তথ্য দিলেন, নিশ্চয়ই ঈমান অথবা ঈমান মানে আহলে ঈমান
মুমিন বান্দা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে দৌড়ে দৌড়ে চলে যাবে মদিনাতুল মুনাওয়ারার দিকে। সত্যিকারের মুমিন যারা, যারা সত্যিকারের মুমিন বলতে যাদের কাছে ঈমানের গুরুত্ব ঘর নয়, বাড়ি নয়, জায়গা নয়, জমিন নয়, ওই সত্যিকারের ঈমানদার যারা, মুমিন বান্দা যারা, দাজ্জাল থেকে নিজের ঈমান রক্ষার জন্য পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে ওরা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু ফেলে ওরা চলে যাবে মদিনাতুল মুনাওয়ারার দিকে। কোন দিকে? মদিনাতুল মুনাওয়ারার দিকে। আমার দয়াল নবী উদাহরণ দিয়ে বলছেন, কামা তারিজুল হাইতু ইলা জুহরিহা, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে। কথা বলছেন না কেন? যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমান মদিনার দিকে দৌড়তে থাকবে। কারণ কি? সর্পের নিরাপদের জায়গা হলো গর্ত, আর বিশ্বের ঈমানদারের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। अजब रंग पर है बहार मदीना, अजब रंग पर है बहार मदीना, अजब रंग पर है बहार मदीना, के सब जन्नती है नसारे मदीना, अजब रंग पर है बहार मदीना, रहे उनके जलवे बसे उनके जलवे, मेरा दिल बने देगारे मदीना, मेरा दिल बने देगारे मदीना, अजब रंग पर है बहार मदीना, अजब रंग पर है बहार मदीना, रहे उनके जलवे बसे उनके जलवे, मेरा दिल बने देगारे मदीना, अजब रंग पर है। ईमानदारेर गति कोन दिके? चित्कार दिए बोलते हो, ईमानदारेर गति कोन दिके? अल्हम्दुलिल्लाह। এখানে একটা কথা বলতে আমি বাধ্য হলাম। বড় একজন হুজুর, যাকে এখন পৃথিবীর অনেক জায়গায় বড় আল্লামা হিসেবে মানে, ওনার নাম শেখ ইবনে তাইমিয়া। শেখ ইবনে তাইমিয়া, আপনারা সবাই শুনেন, মনোযোগ সহকারে শুনেন। শেখ ইবনে তাইমিয়া ওনার কিতাব মজমুয়ে ফাতাওয়া 27 খণ্ডে, কত খণ্ড? 27 খণ্ডে লেখছে নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা এটা নাকি গুনাহের সফর। বিশ্বের মুসলমানের কাছে আমি জানতে চাচ্ছি, আপনারা অনলাইনের মাধ্যমে যে যেখানে বসে, যে দেশে বসে আজকের মাহফিলটা দেখতেছেন, শেখ ইবনে তাইমিয়া, অথচ আমাদের হানফি মাযহাবের বিখ্যাত কাজীল কুযাত, চিফ জাস্টিস হযরতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, শারহে মিশকাত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি
ওনার কিতাব মিরকাতুল মাফাতি শারহে মিশকাতুল মাসাবির মধ্যে ইবনে তাইমিয়াকে একজন বড় ওলি হিসেবে মানছে। ওনাকে বড় ওলি লেখছে, ওনাকে অনেক, কারণ এখানে এগুলো আমি না বললে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করবে। উনি ওনাকে বড় ওলি মানছে, ওলি লেখছে। কিন্তু যখন ইবনে তাইমিয়া যখন এই ফতোয়া দিল কি যে নবীর জিয়ারতের নিতে মদিনা সফর করা এটা গুনাহের সফর, এবং এই সফরের মধ্যে নামাজ কসর করলে নাকি হবে না, যখন এই ফতোয়া দিল সাথে সাথে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কুফরি ফতোয়া দিয়েছে। আমি দুটো জিনিস আপনাদের কাছে তুলে ধরলাম, আপনাকে বিরক্ত হচ্ছেন? ইবনে তাইমিয়া লিখছে যে নবীর জিয়ারতের নিতে মদিনা সফর করা, নবী তথা ওলি বলুন, গস বলুন, কুতুব বলুন, এদের জিয়ারতের নিতে সফর করা এটা নাকি গুনাহের সফর। দলিল একটু মনোযোগ লাগবে, এটা বুখারী শরীফের রিওয়ায়াত। আমার নবী বলছেন লা তাসুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। আমার নবী বলেন তোমরা 3 মসজিদ ছাড়া কোথাও সফর করে যাবে না। তোমরা 3 মসজিদ ছাড়া কোথাও সফর করে যাবে না। 3 মসজিদ কোনটা? একটা হলো আল্লাহর ঘর খানায়ে কাবা, দ্বিতীয় নম্বর আমার নবীর মসজিদ মসজিদে নববী, তৃতীয় নম্বর মসজিদে আকসা। এই 3 মসজিদ ছাড়া, কারণ এই 3 মসজিদের মধ্যে সওয়াব বেশ কম। আল্লাহর ঘর খানায়ে কাবা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মশহুর হাদিস। অন্য রিওয়ায়াতে আছে 1000 রাকাতের সওয়াব, এটাও আছে, কিন্তু মশহুর রিওয়ায়াত আল্লাহর হেরমে খানায়ে কাবা আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। নবীর মসজিদে মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর যত বড় বড় জামে মসজিদ আছে ওই মসজিদের সওয়াব, কথা বলছেন এখানে, এক সমান। তো নবীর হাদিস তো ঠিক আছে, নবী হাদিস বলছেন মসজিদের বিষয়, ইবনে তাইমিয়া মসজিদের হাদিসকে নিয়ে গেল মাজারে। তাহলে আমি বিচার চাচ্ছি, কোরআন আপনি হাদিস শরীফ করলে কিতাবুল মাসাজিদ মসজিদের বিষয়ে হাদিস আছে, আবার কিতাবুল জিয়ারত জিয়ারতের বিষয়েও কি আছে। তো আপনি যদি মসজিদের হাদিসটা জিয়ারতে লাগাইয়া দেন তো জিয়ারতের হাদিস কোথায় নেবেন? এই জন্য মাদ্রাসার ছাত্ররা নোট করেন, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে রাওয়ায়াত আছে যে বেশি সওয়াবের আশায়, নামাজ পড়ার আশায় তোমরা 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করে যেও না, কারণ 3 মসজিদের সওয়াব তো বেশ কম আছে। এই 3 মসজিদ ছাড়া দুনিয়ার যত জামে মসজিদ আছে সব মসজিদের সওয়াব, আমাদের বর্তমানে জামে মসজিদ নামাজ পড়লে যে সওয়াব, জমিয়তুল ফালাহ নামাজ পড়লেও, আন্দর কিল্লা পড়লেও সওয়াব তো এক সমান। নবী বলছেন যে এটাই যে তোমরা বেশি সওয়াব নিয়তে তোমার ঘরের পাশে, বাড়ির পাশে মসজিদ ফেলে অন্য কোনো দূরে যেও না, বেশি সওয়াবের আশায় সবর করলে ওই 3 মসজিদ। তো হাদিস তো শুদ্ধ, হাদিস তো কি, হাদিস তো শুদ্ধ আছে, এটা তো নামাজের হাদিস, এটা মসজিদের হাদিস। এবার আমি আপনাদেরকে নোট দেব, আপনি ইবনে তাইমিয়া এই হাদিসের দিকে গিয়ে এমন একটা ফতোয়া দিল যেটা ডাইরেক্ট আল্লাহর কোরআন বিরোধী, ডাইরেক্ট কোরআন বিরোধী। বিসমিল্লাহির
রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বিরক্ত হচ্ছেন? আল্লাহ বলেন কি বিরক্ত হচ্ছেন বলে আপনারা? আল্লাহ বলেন হে রাসূল, এরা যখন নিজের নফসের উপর জুলুম করবে, গুনাহ করবে, অপরাধ করবে, তো যাওকা এরা আপনি রাসূলের কাছে আসবে। কথা বলছেন না কেন? এটা আল্লাহ নিজে আমাদেরকে উৎসাহিত করে দিয়েছেন। হে রাসূল, এরা যখন নিজের নফসের উপর জুলুম করবে, অন্যায় করবে, ব্যভিচার করবে, জুলুম ব্যভিচার করে গুনার বোঝা মাথায় নিয়ে কাঁধে নিয়ে যাওকা আপনি রাসূলের কাছে আসবেন। তো কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর ওরা রাসূলকে সামনে রেখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এবং আমার আল্লাহ বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী বড় দয়ালু পাবে। তাহলে এই আয়াত থেকে আমি দেখাই দিচ্ছি, ইবনে তাইমিয়া বলছেন যে নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা গুনার সফর। আমি আল্লাহর কোরআনের আলোকে বলছি, মদিনায় সফর করা এটা গুনাহ মাফ করানোর সফর। মদিনায় সফর করা, নবীর কাছে যাওয়া। আচ্ছা, কোন মানুষ নবীর কাছে গেলে গুনাহ হবে, এটা কোন ধরনের মন মানসিকতা? এই বলছে নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা গুনার সফর। আমি বলছি নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা এটা গুনাহ মাফ করানোর সফর। এখানে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বাইরে আছেন। ইবনে তাইমিয়া কথা বলছেন হাদিসের আলোকে। হাদিস কিন্তু মসজিদের বিষয়, কিন্তু আমি বলছি ডাইরেক্ট আল্লাহর কোরআনের আলোকে। আল্লাহ বলছেন হে রাসূল, এরা যখন নিজের নফসের উপর জুলুম করবে। এবার বড় মজার ব্যাপার কি? বড় মজার ব্যাপার হলো এই আয়াতের তরজমায় তাফসিরে কওমি লাইনের বড়জুর মুফতি শফি পাকিস্তানি, উনি মারিফুল কোরআনে কি লিখছেন আগামীকাল গিয়ে দেখবেন। উনি এটা মানতে বাধ্য হয়েছে। এটা এমন একটা জাবেতা বেরিয়ে আসছে, মানুষ গুনাহ করলে, অপরাধ করলে, গুনাহ অপরাধ করার পর আল্লাহ তো ডাইরেক্ট বলছেন যাওকা আপনি রাসূলের কাছে আসবেন। আল্লাহ তো এখানে এটা বলে নাই রাসূল আপনি দুনিয়ায় থাকলে আপনার কাছে আসবে, আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করলে আপনার কাছে আসবে না। আল্লাহ এই কথা ঠিকই বলছে, যাওকা আপনার কাছে আসবে। তো উম্মত নবীর কাছে দুনিয়ায় থাকতেও যাবে, দুনিয়া থেকে ইন্তেকাল করলেও যাবে, কারণ আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী হায়াতুন নবী। নবীর জন্য হায়াত মওত দুটোটা কি? আমার আলা হযরত কত সুন্দর করে বলেন, তু জিন্দা হে আল্লাহ, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। अरे मेरे चश्मे आलम चे चुप जाने वाले सरा तूने এই আয়াতের তরজমায় কওমি লাইনের বড়জুর আশরাফ আলী থানভী নসরুদ্দীনের মধ্যে এটা লেখছেন, আবে হায়াতের মধ্যে মশলাগুলো লেখছেন। আমরা আমাদের হুজুররা লেখলে হয়তো আপনারা ভুল বুঝবেন, এই জন্য আমি কোডগুলো দিয়ে দিলাম আপনাদেরকে। মদিনায় সফর করা, নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা, এটা কি গুনাহ সফর? আরে বলছেন এটা কি গুনাহ সফর? তো আল্লাহ নিজেই তো বলছেন এরা গুনাহ করে কার কাছে যাবে?
আর কার কাছে যাবে? এটা কি গুনার সবব না গুনাহ মাফ করানোর সবব? আল্লাহ সবাইকে আজ কেন বিলম্ব দয়াল, আজ কেন বিলম্ব? যাবেন? কার কার ইচ্ছা হয় দুই হাত উঠেন। আল্লাহু আকবার। আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আরে গেলে বুঝবি মদিনাটা আসো, গেলে বুঝবি কিরে থোড়া টিয়া দাও দেখেন, গেলে বুঝবি মদিনাটা। বিরক্ত হচ্ছেন? পড়ুন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। সহিহ রিওয়ায়াত, মদিনা শরীফে পুরো লেখা আছে সরকারের দরবারে, এই হাদিসটা লেখা আছে। আল্লাহর নবী বলেন, আমি নবীর হুজরা শরীফ, এক হুজরা শরীফ থেকে আমার মিম্বার শরীফ পর্যন্ত, হুজরা থেকে মিম্বার, মিম্বার থেকে হুজরা পর্যন্ত মাঝখানে যে জায়গা আছে এটা জান্নাতের মধ্য থেকে একটা জান্নাত। আমার আলা হযরত কত সুন্দর বলছেন, এক তারাফে রওজা কা নূর, ইস तरफ मिंबर की बहार, अरे बीच में जन्नत है प्यारी, बीच में जन्नत है प्यारी, प्यारी प्यारी वाह वाह, बीच में जन्नत है प्यारी, प्यारी प्यारी। एक तरफ रौदा का नूर, इस तरफ मिंबर की बहार, अरे बीच में जन्नत है प्यारी, बीच में जन्नत है प्यारी, प्यारी प्यारी वाह वाह। আমার নবী বলছেন, আমার রওদা, আমার হুজরা আর মিম্বরের মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটা জান্নাতের মধ্য থেকে একটা জান্নাত। মুস্তাফা বলছেন এটা জান্নাত। বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবাইকে মাহবুব নবীর জিয়ারত নসিব করুন। আমাদের আকীদা হলো নবীর জিয়ারতের নিতে মদিনায় গেলে আমাদের গুনাহগুলো কি হয়ে যাবে। আর যারা মদিনায় যাওয়া গুনাহ সফর বলে, আমি আফসোস লাগে অনেক সাদাসিধে পাবলিক যারা এগুলো বুঝে না, অনেক স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলছি, তোমাদের ইবনে তাইমিয়া যে হাদিস বলছেন ওই হাদিসটা তো সহিহ, এটা তো নামাজের হাদিস। এটা কিসের হাদিস? এটা তো জিয়ারতের হাদিস না। জিয়ারতের হাদিসটা আরেকটা। আমি ডাইরেক্ট আল্লাহর কোরআন দিয়ে বলছি। আল্লাহ বলেন, নবী এরা যখন নিজের নফসের উপর জুলুম করবে, গুনাহ করবে, জাউকা, আপনি রাসূলের কাছে আসবেন। আপনি রাসূলের কাছে এসে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তো আল্লাহর কাছে ক্ষমা তো ঘরে বসে করতে পারত। কথা বলছেন না কেন? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আমরা ঘরে বসে করি, মসজিদেও করি, খানকায়ও করি, যে কোনো জায়গা থেকে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারবো। তো আল্লাহ কেন বললেন যাও কা, এরা জুলুম করে, অপরাধ করে, গুনার বোঝা মাথায়
আপনি রসুলের কাছে আসবে। আপনি রসুলের কাছে এসে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, ওরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। যখন মাহবুব নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে উম্মত ক্ষমা প্রার্থনা করবে, তো রসুল উম্মতের জন্য সুপারিশ করবে না? কথা বলছে না কেন? রসুল উম্মতের আর ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ বলেন এরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং রসুল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, মানে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ নিজে ফতোয়া দিলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী বড় দয়ালু হবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত কত সুন্দর সুন্দর করে বলেন, আরে হাজিও आओ शहन शाह का रौज़ा देखो, हाजियों आओ शहन शाह का रौज़ा देखो, अरे काबा तू देख चुके, अरे काबा का काबा देखो, सलातुल কোন মুসলমানের ব্রেনে নবীর কাছে গেলে যে গুনাহ হয়, এটা কোন ধরনের মন মানসিকতা? এটা কোন ধরনের দর্শন? নবীর কাছে গেলে গুনাহ হয় না নবীর কাছে গেলে নবীর রাসূলের গুনাহ মাফ হয়? ইবনে তাইমিয়ার ফতোয়া মারাত্মক ভুল। আমি বিশ্বের মুসলমানদেরকে আল্লাহর ওয়াস্তে বলছি, এই গুনাহগারের কথাগুলো রিসার্চ করে কিতাবের সাথে মিলাই দেখবেন। আর এই বিষয়ের উপর আমার আইডি থেকে মুস্তাফা করে, এই বিষয়ের উপর আমার আইডি থেকে আমি যে বক্তব্য রেখেছি মুদাল্লাল, এই বিষয়ের উপর আমার আইডি সম্পর্কে যারা জানেন ওখানে খুলে আপনারা দেখে নিবেন, ঘরে বসে বসে দেখে নিবেন। আজকে মুসলমানের মধ্যে এত দ্বন্দ্বের উপর দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্বটা কারা বাজালো এই বিচার করার লোক তো আমাদের দেশের মধ্যে নাই। কেন এই ধরনের ফতোয়া দেওয়া হলো? এটা জাতে মুস্তাফার উপর একটা হামলা করা হলো। নবীর জিয়ারতের নিতে সফর করলে গুনার সফর, এটা জাতে মুস্তাফার উপর একটা হামলা, নবীর শানে চরম বেয়াদবি। তোমার ইচ্ছা না হলে তুমি না যাও, কেউ তো তোমাকে বাধ্য করতেছে না। আমরা তো এমনি গুনাহগার পাপী, নবীর কাছে না গিয়ে কোথায় যাব? আমার আলা হযরত কি বলছেন জানেন? হায় হায় হায়, তো দরুদ শরীফ পড়েন, সালাতুল चमक तुझसे पाते हैं सब पाने, चमक तुझसे पाते हैं सब पाने, मेरा दिल भी चमका दे चमका, मैं मुजरिम, मनोযোগ, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाता वाले, के रास्ते में है जा बजाता वाले, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाता वाले, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আপনি যাওয়ার সময় আমি আহমদ রেজাকে একটু সঙ্গে করে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাওয়ার সময় আমাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি বড় মুজরিম, আমি বড় অপরাধী,
আমি বড় আসামি। রাস্তার মুড়ে 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 থানে वाले পুলিশ, বিডিআর, আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার সময় আপনি আমাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। আপনার সঙ্গে যেতে পারলে কোন পুলিশ বিডিআর আমার দিকে লাল চোখ করে দেখতেও পারবে না। বকারি খেশি হাইরা নম আগিসনি ইয়া বকারি খেশি হাইরা নম আগিসনি ইয়া परेशान नम अगिसनी या नदारम जुज तुमर जाब ये नदानम जुज तुम्हारा नदारम जुज तुमर जाब ये नदानम जुज तुम्हारा तुई खुदू साजू सामा नम अगिसनी या रसूलल बकारी खेशे हैरा नम परेशान नम अगिसनी शहाबे कस नमाज़े कुंत बीबा चार साज़ी कुल अरे मरीदे दर्द इस्या नम अगिसनी या नबी चार कुनो नबी सारा नहीं सहारा जानो दुनिया আমার নবীর কাছে গেলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? নবীর কাছে গেলে, নবীর রওজা মুবারকে গেলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? যে কেউ আমার নবীর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা সফর করবে, এটা গুনার সফর না, এটা গুনাহ মাফ করানোর সফর। এই আকীদাই হলো একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো ওদের বিপদ কলম কোথায় জানেন? কোন নবী তোমার আগে আছে? আমাদের নবী হায়াতুন নবী। আর যে আমাদের নবী দুনিয়ায় থাকতে যেভাবে, নবী ইন্তেকালের পরেও, এটার উপর আমি কতগুলো হাদিস ওই এর মধ্যে দেখে নেবেন, আমার পেজের মধ্যে দেখে নেবেন কতগুলো হাদিস আমি বলছি। হ্যাঁ, আমার রাসূল বলছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি হজ করলো, হজ করে আমার জিয়ারত করলো না, সেই উম্মত আমিন উপর বড় জুলুম করলো। এই হাদিসের এক আহলে হাদিস খবিস বলতে এই হাদিসের মোতাবেআত নাই। মাদ্রাসার ছাত্ররা খেয়াল রাখিও, উসুল না জানলে আপনারা অ্যাক্সিডেন্ট করবেন। মোতাবা আলাই, মোতাবা আলাই, একটা দুটা হাদিস না, একটা দুটা হাদিস না, আমি ওখানে দিয়েছি। এমনকি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররুল মনসুরের প্রথম খণ্ডে এই হাদিসের মোতাবিয়াতের উপর প্রায় 19টার মতো হাদিস আনছেন। এরা এটার মোতাবা পায় নাই। একে লেখাপড়া একটু ভালো উস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। হ্যাঁ, আল্লাহ সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। কি বিরক্ত হলেন? অনেক লম্বা আলোচনায় চলে গেলাম, রাত তো গভীর হয়ে গেল। জি 10:30
এ আবার এই ডিজিটাল করি কোত্থেকে আসলো? मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।